সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারবো। তো হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে হলে প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যাকে 4 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে। এরপরে সেই 4 বিট বাইনারিকে 3 বিট করে সাজিয়ে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো আমরা দেখো এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে এখানে লিখলাম 1E3। এরপর আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে এই সিরিয়ালটা তোমাকে মনে রাখতে হবে 1248। এই সিরিয়ালটা মনে রাখলে আমরা খুব সহজে হেক্সাডেসিমাল সংখ্যাগুলোর বাইনারি বের করতে পারবো। এর ফলে লক্ষ্য রাখতে হবে তোমাকে যে এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর এখানের কোন কোন সংখ্যাগুলো যোগ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে, এখানে সংখ্যাটা পাওয়া যাবে সেগুলোর নিচে 1 আর বাকিগুলোর নিচে 0 হবে। অর্থাৎ সাপোজ এখানে 3 আছে, তাহলে আমরা দেখতেছি এখানে 2 আর 1 যোগ করলে 3 পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে 2 এর নিচে 1 আর 1 এর নিচে 1 হবে, বাকিগুলা 0 হবে। অর্থাৎ 3 এর বাইনারি হবে আমার 0011। ঠিক একইভাবে এ মানে হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে এ মানে হচ্ছে 10। তাহলে এখানে লক্ষ্য করতে হবে যে কোন কোন সংখ্যা যোগ করলে আমার 10 পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে যে 8 আর 2 যদি যোগ করি তাহলে 8 আর 2 10, অর্থাৎ 10 পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে 8 এর নিচে 1 আর 2 নিচে 1 হবে, বাকিগুলোর নিচে 0। অর্থাৎ যেগুলা যোগ করলে আমার এখানে সংখ্যাটা পাওয়া যাবে সেগুলোর নিচে 1, বাকিগুলোর নিচে 0 হবে। অর্থাৎ এর বাইনারি সংখ্যা হবে 1010। ঠিক একইভাবে ই হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা জানি এ সমান হচ্ছে 10, বি সমান হচ্ছে 11, সি সমান হচ্ছে 12, ডি সমান হচ্ছে 13 এবং ই সমান মানে হচ্ছে 14। অর্থাৎ 14কে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো 14 আমার দেখো এখানে কোন কোন সংখ্যা যোগ করলে আমার 14 বা 14 পাওয়া যায়। 8 আর 4 হচ্ছে 12, 12 আর 2 14। অর্থাৎ এই 8 এর নিচে 1, 4 এর নিচে 1 আর 2 এর নিচে 1 হবে, আর বাকি 1 এর নিচে হবে কত, 0। তাহলে আমার ই এর বাইনারি সংখ্যাটা হবে 1110। আর 1 এর বাইনারি হবে কত, 1 এর ক্ষেত্রে শুধু 1, এখানে 1 এর সাথে অন্য কোনো সংখ্যা যোগ করা লাগে না, শুধু 1 ই হবে এখানে। অর্থাৎ 1 এর নিচে শুধু 1, বাকিগুলোর নিচে হবে 0। অর্থাৎ 1 এর বাইনারি হবে আমার 00001। এরপর আমার কাজ হচ্ছে এই যে আমরা যে হেক্সাডেসিমাল সংখ্যাটা 4 বিট করে বাইনারি নিলাম সেটাকে 3 বিট করে এবার সাজানো, যাতে আমরা অক্টালে নিতে পারি। তো আমরা 3 বিট করে এদিক থেকে এদিকে সাজাবো। 1 2 3 তিনটা সংখ্যা, তারপরে 1 2 3 তিনটা সংখ্যা, এরপরে হচ্ছে 1 2 3 তিনটা সংখ্যা, 1 2 3, অর্থাৎ 3 বিট করে আমরা সাজাচ্ছি 1 2 3। এরপরে এখানে বাকি একটা শূন্য আছে, এটাকে আমরা এভাবে লিখে দিব। আর এটাকে যদি আমরা 3 বিট করে সাজাতে চাই তাহলে এটাকে এটার সাথে আরও 2টা শূন্য দিয়ে আমরা 3টা বিট তৈরি করব। এখন আমরা এই যে এই বাইনারি সংখ্যাগুলোর অক্টাল সংখ্যা কত হবে সেটা আমরা বের করব। সেটা বের করার জন্য আমাকে এই সিরিয়ালটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে কত, 1 2 4। এখন আমরা এই যে বাইনারি সংখ্যাটা সেটা এখানে বসাবো, বসিয়ে আমরা অক্টাল সংখ্যায় সেটাকে রূপান্তর করব। তো এখানে প্রথম বাইনারি সংখ্যাটা আছে 011, 011। এখানে যে সংখ্যার নিচে আমার 1 আছে সেই সংখ্যাগুলো আমরা যোগ করব। দেখো এখানে 2 এর নিচে 1 আর 1 এর নিচে 1 আছে, অর্থাৎ 2 আর 1 এখানে যোগ করব। 2 আর 1 হচ্ছে 3, অর্থাৎ এই বাইনারি সংখ্যাটার অক্টাল সংখ্যা হবে 3। ঠিক একইভাবে এই বাইনারি সংখ্যাটা অর্থাৎ 100 আমরা এখানে বসাবো 100। এখানে দেখতেছি আমরা 4 এর নিচে শুধু 1 আছে, তার মানে এই বাইনারি সংখ্যাটার অক্টাল সংখ্যা হবে 4। এরপর আমরা এই বাইনারি সংখ্যাটা বসাবো 010। এখানে শুধু 2 এর নিচে 1 আছে, অর্থাৎ এখানে হবে 2। এরপর আছে 111, মানে 111। এখানে আমরা দেখতেছি যে 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 এবং 1 এর নিচে 1, অর্থাৎ 4 আর 2 6, 6 আর 1 7। যেগুলোর নিচে আমার 1 আছে সেই সংখ্যাগুলো যোগ করতে হবে, অর্থাৎ এটার অক্টাল সংখ্যা হবে 7। এরপর হচ্ছে আমার 001। এরপর
এরপর যেহেতু আমার এখানে 1 এর নিচে 1 আছে, সুতরাং আমার এটার অক্টাল সংখ্যাটা হবে 1, আর এখানে শুধু 0 আছে, তাহলে 0 এর জন্য আমার অক্টাল সংখ্যা শুধু 0। এটা না লিখলেও হবে, সমস্যা নাই। অর্থাৎ আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করি, তাহলে আমার অ্যান্সারটা আসবে 1E3। এই হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করলে আমার অ্যান্সারটা হবে 17243। এখন আমরা আলোচনা করব একটা মিক্সড হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। তো মিক্সড বলতে বোঝানো হয়েছে এখানে পূর্ণ সংখ্যাও থাকবে এবং দশমিক রিলেটেড কিছু অংশ থাকবে, এমন একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। এটার নিয়মটা ঠিক আগের মতো, প্রথমে 4 বিট করে সাজাতে হবে, তারপরে সে 4 বিট সংখ্যা বাইনারি সংখ্যাকে 3 বিট করে সাজিয়ে অক্টালে নিতে হবে। তো আমরা প্রথমে 4 বিট করে সাজাবো, সেক্ষেত্রে আমরা জানি যে আমাদেরকে এই সিরিয়ালটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1 2 4 8। এখন আমরা এই সংখ্যাগুলোর বাইনারি সংখ্যা বের করব। যেমন 4 এর বাইনারি হচ্ছে 4 এর বাইনারি হচ্ছে কত? 1 0 0, আর এগুলোর নিচে হচ্ছে 0। তাহলে 4 এর বাইনারি হচ্ছে 0 1 0 0। ঠিক একইভাবে বি এর বাইনারি, বি বলতে আমরা বুঝি যে 11। হেক্সাডেসিমালের ক্ষেত্রে বি বলতে আমরা 11 কে বুঝি। তো 11 আমরা কোন কোন সংখ্যাগুলো যোগ করলে এখানে 11 অর্থাৎ 11 পাবো? দেখো 8 8 2 10, 10 আর 1 11, অর্থাৎ যেগুলা যোগ করলে আমরা 11 পাবো সেগুলোর নিচে হবে 1, সেগুলোর নিচে আমরা 1 লিখব। 8 8 2 10 অর্থাৎ 2 আর 1। যেহেতু আমার 11 হচ্ছে 8 2 আর 1 যোগ করলে 11 পাচ্ছি, সুতরাং এগুলোর নিচে 1, বাকিগুলোর নিচে 0, অর্থাৎ বি এর বাইনারি হচ্ছে আমার 1 0 1 1। একইভাবে 6 এর বাইনারি, 6 হচ্ছে 4 আর 2 যোগ করলে 6, তাহলে এই দুইটার নিচে 1, বাকি দুইটার নিচে হচ্ছে 0, অর্থাৎ 6 এর বাইনারি হচ্ছে 0 1 1 0। 1 এর বাইনারি হচ্ছে 1, কোনো 1 এর সাথে কোনো সংখ্যা যোগ করা লাগে না, অর্থাৎ 1 এর নিচে শুধু 1, বাকিগুলো হবে 0, অর্থাৎ 1 এর বাইনারি হচ্ছে 0 0 0 1। এরপর আমরা ডি এর বাইনারি বের করব। ডি মানে হচ্ছে 13 অর্থাৎ 13। তাহলে আমরা এখানে কোন কোন সংখ্যা যোগ করলে আমার 13 পাওয়া যায় সেটা দেখতে হবে। 8 আর 2 হচ্ছে 12, 12 আর 1 13, অর্থাৎ এই 8 এর নিচে একটা 1, 2 এর নিচে একটা 1, আর 1 এর নিচে 1, বাকিটা হচ্ছে 0, অর্থাৎ ডি এর বাইনারি হচ্ছে 1 0 1 1। এর বাইনারি বের করব। এ মানে হচ্ছে 10, অর্থাৎ 10, 8 আর 2 যোগ করলে আমরা 10 পাবো, তাহলে 8 এর নিচে 1 আর 2 এর নিচে 1, বাকিগুলোর নিচে হচ্ছে 0, অর্থাৎ এর বাইনারি হচ্ছে 1 0 1 0 1 0 1 0। এখন আমার কাজ হচ্ছে এই বাইনারি সংখ্যাগুলোকে 3 বিট করে সাজিয়ে অক্টালে রূপান্তর করা। তো আমরা 3 বিট করে সাজাবো। এখানে যেহেতু একটা দশমিক আছে, দশমিক সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা বাম থেকে ডান দিকে 3 বিট করে সাজাবো, আর পূর্ণ সংখ্যাগুলোর ক্ষেত্রে ডান থেকে বাম দিকে 3 বিট করে সাজাবো। তো আমরা প্রথমে এই দশমিক সংখ্যাটুকু আমরা অক্টাল সংখ্যা রূপান্তর করি, 3 বিট করে সাজাই। দেখো 1 2 3, 3 বিট করে নিলাম, তারপর 1 2 3, 3 বিট করে নিলাম। এরপর হচ্ছে 1 2, এখানে 2 বিট আছে, যদিও আমার নেওয়ার কথা 3 বিট, যেহেতু আরেকটা বিট কম আছে সুতরাং একটা আমরা শূন্য দিয়ে নিব এখানে। এরপর হচ্ছে দশমিকের পরের অংশটুকু, দশমিকের আগের অংশটুকু 1 2 3, 3 বিট, 1 2 3, 3 বিট, 1 2 3, 1 2 3, 1 2 3। দেখো নেওয়ার পর আরেকটা শূন্য আছে, সেই শূন্যের জন্য আমাদের বিট না লিখলেও হবে। এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে 3 বিট করে আমরা বাইনারি নিলাম, সেটাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তো এই বাইনারি সংখ্যাটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে আমাদেরকে এই সিরিয়ালটা মনে রাখতে হবে 1 2 4। এরপরে কাজ হচ্ছে আমার বাইনারি সংখ্যাগুলো এখানে বসানো। তো এখানে প্রথমে আছে 1 0 1 1 1 1 0 1 1 0 1। আমরা যেই সকল সংখ্যার নিচে, এখানে যেই সকল সংখ্যার নিচে আমার 1 আছে সেই সংখ্যাগুলো যোগ করব। তো এখানে দেখো
4 এর নিচে 1 আর 1 এর নিচে 1, অর্থাৎ 4 আর 1 যোগ করলে আমার 5 হবে। সুতরাং এটার অক্টাল সংখ্যা হবে 5। এরপরে এই বাইনারিটা বসাবো আমরা 1 1 0 1 1 0। এখানে 4 এর নিচে 1 আর 2 নিচে 1 আছে, অর্থাৎ 4 আর 2 যোগ করলে আমার 6 পাবো। ঠিক একইভাবে আমরা 1 0 0 1 0 0, এখানে শুধু 4 এর নিচে 1 আছে, তাহলে এটার অক্টাল সংখ্যা হবে 4। এরপরে এই বাইনারির সংখ্যাটা যদি আমরা বসাই 1 0 0, তাহলে এখানেও লক্ষ্য করো শুধু 4 এর নিচে আমার 1 আছে, তাহলে এটার অক্টাল সংখ্যা হবে 4। ঠিক একইভাবে এটা যদি বসাই 1 1 1 1 0 1 1 0, এখানে 4 এর নিচে আর 2 এর নিচে, অর্থাৎ 6, এটার অক্টাল সংখ্যা হবে 6। এরপর হচ্ছে 0 1 0 0 1 0, এখানে শুধু 2 এর নিচে আমার 1 আছে, তাহলে এটার অক্টাল সংখ্যা হবে 2। এরপর হচ্ছে আমার 0 1 1 0 1 1, অর্থাৎ এখানে 2 এর নিচে আর 1 এর নিচে 1 আছে, সেক্ষেত্রে 2 আর 1 যোগ করলে হবে 3। আর এখানে শুধু আছে 0 0 1 0 0 1, যদি বসায় তাহলে এখানে 1 এর নিচে শুধু 1 আসবে, অর্থাৎ এই 1 0 0 1 এর অক্টাল সংখ্যা হবে 1। আর এখানে 0 শুধু 0 এর জন্য না করলে হবে, অর্থাৎ এই পুরো মিক্সড যে হেক্সাডেসিমাল সংখ্যাটা আছে সেটাকে আমরা যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করি, তাহলে আমার রেজাল্টটা আসবে 16b4.8d ইকুয়ালস টু, আমার রেজাল্টটা আসবে কি, রেজাল্টটা হবে 13264। এরপর একটা দশমিক আছে এখানে 0.564। আশা করি ভিডিওটি বুঝতে পারছো খুব সহজেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।